হ্যালো বন্ধুগণ, আপনাদের সকলকে আমন্ত্রণ আমার প্রিয় বন্ধু ঢোলের অনবদ্য সৃষ্টি কর্পোরেট দাদুজি। কর্পোরেট দাদুজির একটি বিশেষ এপিসোড, ফ্রম ডিস্ট্রাকশন টু ডোমিনেশন, ফ্রম দুর্যোধনস ট্র্যাপ টু বিকাম কর্পোরেট টপ সিইও, এ কর্পোরেট সাকসেস ব্লুপ্রিন্ট। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটা অসাধারণ সত্য ভাগ করতে চলছি, যা আপনাদের মনকে ঝড় তুলে দেবে। বিশেষ করে আপনাদের জন্য যারা কর্পোরেট জগতে দিনরাত খেটে যাচ্ছেন, অফিসের চাপ, টার্গেটের তাড়া, প্রমোশনের স্বপ্ন নিয়ে লড়াই করছেন। এটা আমার এক বন্ধুর সত্যি গল্প, কিন্তু গোপনীয়তার খাতিরে তার নাম বদলে দিয়েছি। ধরুন তার নাম অনাদি মিত্র। কলকাতায় জন্ম 1983 সালে। একজন সাধারণ বাঙালি যুবক, কিন্তু তার গল্প শুনলে আপনারা চমকে উঠবেন কিভাবে অসংযম তার স্বপ্নগুলোকে ছারখার করে দিয়েছে। আজ আমি আপনাদের সামনে একটা কঠিন সত্য উন্মোচন করতে চাই, একটা সত্যি যেটা শুনে হয়তো আপনার ভিতরটা হঠাৎ করে কেঁপে উঠবে। সেক্স আর সফলতা একসাথে চলে না। কোনো অসংযত পুরুষ কখনই মহান হতে পারে না। সেক্স অ্যান্ড সাকসেস ডোন্ট গো টুগেদার। অ্যান আনডিসিপ্লিন ম্যান ক্যান নেভার বি গ্রেট। কর্পোরেট ওয়ারিয়র, আপনারা যারা প্রতিদিন টার্গেট, মিটিং, ডেডলাইন আর প্রমোশনের দৌড়ে লড়াই করে চলছেন, আপনাদের জন্য এই বার্তা। কারণ রিয়েল ফ্যাক্ট হলো সাকসেস নেভার কামস উইদাউট ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে শুধু টাইম ম্যানেজমেন্ট বা প্রজেক্ট ডেলিভারি নয়। ডিসিপ্লিন মানে হলো নিজের ভিতরের ডিজায়ার, ডিস্ট্রাকশন আর টেম্পটেশনকে কন্ট্রোল করতে পারা। থিঙ্ক অ্যাবাউট ইট, একজন প্রফেশনাল যদি নিজের ভিতরের ইচ্ছাগুলোকে কন্ট্রোল করতে না পারে, তবে সে কীভাবে টিম, নিজের গোল, নিজের কেরিয়ারের উপর কন্ট্রোল রাখবে? আজকের কর্পোরেট ব্যাটেলফিল্ডে জয়ী হতে হলে শুধু স্কিল বা আর স্ট্র্যাটেজি নয়, দরকার সেলফ কন্ট্রোল, ইনার ডিসিপ্লিন আর ফোকাসড মাইন্ড। যেখানে আনকন্ট্রোলড প্যাশন অনেক সময় কেরিয়ার ডিটেল করে দেয়, আর কন্ট্রোলড প্যাশন তৈরি করে লিডার্স। সো ফ্রেন্ডস, মনে রাখবেন, সাকসেস ইজ নট অ্যাবাউট হাউ ট্যালেন্টেড ইউ আর, সাকসেস ইজ অ্যাবাউট হাউ ডিসিপ্লিনড ইউ আর। সেলফ কন্ট্রোল ইজ দ্য আলটিমেট পাওয়ার। আসল সমস্যা কোথায়? কল্পনা করুন আপনি অফিসে বসে আছেন, ডেডলাইনের চাপে ঘামছেন, ম্যানেজারের ফোন আসছে, কিন্তু আপনার মন কোথায়? সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে হঠাৎ একটা ছবিতে আটকে গেলেন, কয়েক মিনিটের গেল ঘন্টায়। দিস ইজ ডিস্ট্রাকশন। বা রাতে বাড়ি ফিরে আবার পণ্যের জগতে ডুবে গেলেন। দিস ইজ অ্যাডিকশান। এটাই সেই ফাঁদ, সবচেয়ে বড় ফাঁদ, যেটা আপনাকে অজান্তে আপনার কেরিয়ার থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, অনেক সময় অনেক পুরুষ স্বপ্ন দেখে যে সিইও হওয়ার, লাখ লাখ স্যালারির বড় অফিসে, কিন্তু শুরুতেই তারা নিজেদের ধ্বংস করে ফেলে। কেন? যৌন অসঙ্গতির কারণে। আজ আমি বলবো কিভাবে এই মারাত্মক ফাঁদ ধীরে ধীরে ডুবে যান আপনি, হারান আপনার ফোকাস, স্বপ্ন, সম্ভাবনা। কিন্তু চিন্তা করবেন না, এই ফাঁদ থেকে বেরিয়ে আপনি কিভাবে কর্পোরেটে রাজা হয়ে উঠবেন সেটাও আজ বলবো। চলুন আরও গভীরে যাই। আপনি কি জানেন কর্পোরেট সফল ম্যানেজাররা কেন এত এগিয়ে? কারণ তারা নিজের ইচ্ছেকে লাগাম দিতে জানে। তারা মন, আবেগ এবং আকর্ষণকে নিয়ন্ত্রণ করে। যে পুরুষ ভোগের পিছনে ছোটে সে কখনো প্রমোশনের সিঁড়িতে উঠতে পারে না, কিন্তু যে আত্মসংযম করে সেই টিম লিডার থেকে সিইও হয়ে ওঠে। সফলতার জন্য দরকার কঠোর ডিসিপ্লিন। অফিসের রুটিন, ওয়ার্ক লাইফ ব্যালেন্স আর যৌন আসক্তি সেই সব কিছুকে ছিন্নভিন্ন করে দেয়। তাই যদি নিজের কামনাকে কন্ট্রোল না করতে পারেন, তাহলে আপনার কেরিয়ারের কন্ট্রোলের বাইরে চলে যাবে। ইতিহাস আমাদের কী শেখায়? দেখুন, ক্ষমতাবান কর্পোরেট লিডাররা যৌন বিভ্রান্তি এড়িয়ে চলে, দুর্বলরা না বলতে পারে না। ইতিহাসের মহানরা, আলেকজান্ডার দ্য গ্রেট, মাত্র 30 বছরে দুনিয়া জয় করলেন, কারণ মেয়েদের পিছনে সময় নষ্ট করেননি। ইলন মাস্ক সপ্তাহে 100 ঘন্টা কাজ করেন, চ্যাটিংয়ে সময়টা নষ্ট নয়। মোহাম্মদ আলী লড়াইয়ের আগে যৌনতা থেকে দূরে থাকতেন। কিন্তু আজকের কর্পোরেট যুবকরা পণ্যে ঘন্টার পর ঘন্টা কাটান, মেয়েদের ইমপ্রেস করতে শেষ টাকা খরচ করেন, একটা রিলেশনশিপের জন্য কাঁদেন ভবিষ্যৎ গড়ার পরিবর্তে। তাই আজ
উত্তেজিত হয়ে উঠুন, কারণ মনে রাখবেন মোহনডা কোনোদিনই কামনার দাস ছিলেন না। আজ আমি আপনাদের শোনাবো এক গল্প, যা শুধু ইতিহাস নয় বরং এক লাইফ লেসন। একদিন চন্দ্রগুপ্ত চাণক্য পণ্ডিতকে প্রশ্ন করেছিলেন, গুরুদেব, আমার মন বিভ্রান্ত হচ্ছে, মন ডগমগ করছে, ধনানন্দের কন্যার প্রতি প্রেম হচ্ছে। চাণক্যের উত্তর, প্রেমে কোনো অপরাধ নেই, যে কোনো মানুষই প্রেম করতে পারে, কিন্তু তোমার জন্য এটা মহাপাপ, কারণ তুমি জন্মেছ এক মহান মিশন নিয়ে। তোমার লক্ষ্য হলো অখণ্ড ভারতের সম্রাট হওয়া। বন্ধুরা, এই ছোট্ট ছেলেকে গড়ে তুলে চাণক্য বানিয়েছিলেন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্র নামের ছেলেকে মা মুড়া দিয়েছিলেন মৌর্য রাজবংশ, আর নাম হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্য। কিভাবে সম্ভব হয়েছিল? শুধু দুইটা জিনিস দিয়ে, সেলফ কন্ট্রোল, মাইন্ড কন্ট্রোল, ইন্দ্রিয়ের উপর, আকাঙ্ক্ষার উপর নিয়ন্ত্রণ, ডেভেলপ এ হায়ার টেস্ট টু ডিসকার্ড দ্য লোয়ার ওয়ান, এক উচ্চতর স্বাদ, এক উচ্চতর লক্ষ্য প্রদান করে। এই কারণেই হাজার বছর পরেও চন্দ্রগুপ্তকে সবাই স্মরণ করে। ভাবুন তো, যদি সে কেবল কোনো নারীর পিছনে ছুটত, কেবল সেক্সুয়াল ডিজায়ার পূরণ করত, তাহলে আজ কি কেউ তার নাম মনে রাখত? না। ও বেছে নিয়েছিল এক মহান লক্ষ্য, আর সেই লক্ষ্য তাকে করেছে ইমমর্টাল। এখন প্রশ্ন, আপনারা কি কোনো মহান লক্ষ্য আছে? বন্ধুরা, চন্দ্রগুপ্ত অতীত, আজকের আমাদের রোল মডেলকে সুন্দর পিচাই, সত্য নাডেলা, ইন্দিরা নূই, বিরাট কোহলি, এরা আমাদের সময়ের হিরো। কিন্তু আসল সমস্যা, আমাদের আসল অবস্থা একবারে মহাভারতের দুর্যোধনের মতো। একবার সে কর্ণকে বলেছিল, আমার সমস্যা অন্যরকম কর্ণ, আমি জানি কি ঠিক কি ভুল, কি ধর্ম কি অধর্ম, জানাটাই সমস্যা নয়। আমি ভালো শিক্ষিত, গুরুধর দ্রোণাচার্যের শিষ্য। আমার আসল সমস্যা কঠিন এবং জটিল। আমি জানি যে ভুল কাজ করা উচিত নয়, কিন্তু আমার ভিতরে কিছু লুকোনো শক্তি আছে যা আমাকে অধর্ম করতে বাধ্য করে, আর আমি প্রতিরোধ করতে পারি না। আমি সেই শক্তির দাস, এটাই আমার আসল সমস্যা। বন্ধুরা, আজকে ছাত্র জীবন আর কর্পোরেট লাইফে আমাদের একই সমস্যা, সেম স্ট্রাগল। ছাত্র অবস্থা বা কেরিয়ারের শুরুর দিকে আমরা জানি যে পর্ন দেখা ভালো নয়, আমরা জানি টাইম ওয়েস্ট করে ডেটিং আর আসক্তি ভালো নয়, নারীদের প্রতি আকর্ষণ অনেক সময় খরচ করি ঘনিষ্ঠতার জন্য, আমরা জানি জীবনের এই পর্যায়ে এটা ভালো নয়, আমাদের জন্য অধর্ম, কিন্তু তবু করি। আমরা জানি এনার্জি লিক মানে ফোকাস হারানো, তবু আমরা করি, খরচ করি এবং হারাই আমাদের গোল্ডেন টাইম। কেন? কারণ আমরা কামনার দাস। উই আর আনএবল টু কন্ট্রোল আওয়ার মাইন্ড অ্যান্ড ইমোশন। এটাই আমাদের আসল প্রবলেম, আসল সমস্যা, আর এটার উপর কাজ করতে হবে। প্রথমে বুঝি আমরা কি বলতে চাইছি, তারপর নিজের জিজ্ঞাসা করুন, আমি কি সেই সত্যি ফাঁদ থেকে বেরোতে প্রস্তুত? তাহলে কি করবেন? স্টেপ 1, আগে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, ইয়েস দিস ইজ মাই প্রবলেম। স্টেপ 2, সেট করুন এক হায়ার গোল। স্টেপ 3, গড়ে তুলুন সেলফ ডিসিপ্লিন। তখন দেখবেন আপনারও লাইফ বদলে যাবে, আপনার কেরিয়ার, আপনার কর্পোরেট জার্নি সব সাইন করবে। তাই বলছি বন্ধুরা, আজই নিজের কাছে প্রশ্ন করুন, আমি কি কেবল কামনার দাস, নাকি আমি জন্মেছি এক মহান লক্ষ্য পূরণের জন্য? বি এক্সাইটেড, যখনই শুরু করুন, সাকসেস আপনার দরজায় অপেক্ষা করছে। আর মনে রাখবেন, মোহনডা কোনোদিনই কামনার দাস ছিলেন না। তাহলে আজকে এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কর্পোরেট জগতে আপনাদের নিজস্ব অস্তিত্ব ও আরও দৃঢ়তার সাথে গড়ে তুলুন। বাই বাই।